ওয়েলকাম সবাইকে সুচরিতার ব্লগে। সবাই কেমন আছো, সুস্থ আছো, ভালো আছো? আবার একটা ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে নিয়ে চলে এলাম। হ্যাপি হোলির ব্লগটা তোমাদের অনেক দিন থেকে শেয়ার করব বলে করা হয়নি। কেন বলো তো, বর্মশাইয়ের ফোনে যেহেতু ভিডিওটা করে রেখেছিলাম, আর তার তো ডিউটিতে ব্যস্ত, ফোনে মোটামুটি একটু প্রবলেমও হচ্ছিলো, তো ভিডিওটা মোটামুটি এর জন্য অনেক দিনের পরে দিলাম। তো মোটামুটি পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না। আর তোমাদের এইটা যদি আরও শেয়ার করতে পারতাম ভালো লাগতো। এক একটা মানে ভোজপুরি গান হচ্ছে, আর যেরকম হোলির কীর্তন গান বলে কীর্তন গান হচ্ছে, আর সব কিন্তু গানগুলো খুব সুন্দর ছিল। তোমাদের তো গানগুলো শেয়ার করতে পারলাম না। গানগুলোর সঙ্গে নাচছে সবাই, মোটামুটি সবাই যে যার মতো নাচানাচি করছে। আর আমার বরমশাই এবারে মনে হয় ভালো করেই হোলিটা খেলেছে, কেননা দেখো নাচতে খুবই ভালোবাসে। আর তার মধ্যে তাকে নাচাতে যারা এসছে তারাও নাচছে। আর এখানে কিন্তু কেউ তো বাঙালি নেই, সবাই কিন্তু কেউ বিহারের, কেউ ইউপির, সবাই মোটামুটি আলাদা জায়গা। তো তাদের হিসেবে তারা গান চালিয়ে দিচ্ছে ও নাচানাচি করছিল। তো খুবই এনজয় করছে মোটামুটি। এবারে নাচছে তো কি নিজেও জানে না, মোটামুটি উপর থেকে স্যার দেখো হোলি খেলছে, আর সবাই জলটা ফেলে ফেলে একদম ভিজিয়ে দিচ্ছে তিনজনকে। তিনজন থাকছে এখন, আবার কেউ আসছে যাচ্ছে। তো মানে গান চালিয়ে নাচ হচ্ছে, রং খেলা হচ্ছে। আর বাড়িতে যেহেতু আমি আছি, তো আমি ভিডিওটা করছিলাম, আর আমি সঙ্গে সঙ্গে খাবারও বানাচ্ছি। তো তোমরা হোলিতে কি কি স্পেশাল ডিশ বানিয়েছো কমেন্টে অবশ্যই জানিও, বলো না কিন্তু। আর ভিডিওটা পুরোটা দেখো। গানটা যদি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম তাহলে আমি অনেকটাই খুশি হতাম। গানগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর হয়েছিল, হোলির গান। আর এই পাশে দেখো আমাদের এখানকার কি যে আমার বাড়ির পাশে যে যারা থাকে তাদের বাড়িতে গিয়ে কমপ্লিট না হলে তুমি কি করে হোলি খেলবে বলো। রান্না করছিলাম, এরকম ভাবলাম যে যেহেতু পূর্ণিমা, আমার গপু সোনা আছে, তো আমি কিন্তু আগে মাছ মাংস সব হতো, এখনও কিন্তু আজকে পনির বানিয়েছিলাম। তো পনিরের জন্য বাটার পনির নিয়ে এসেছিলাম, বানিয়ে রেডি করে নিয়েছি। আর দেখো রাতে কিন্তু গুজিয়াটা বানিয়ে রেখেছিলাম। সব কিছু নিয়ে সবাই তাদের ঘরেও কিছু খাচ্ছে, সব দিচ্ছে, আর আমাদের ঘরে তো সবাই মিলে বসছে। দেখো এখানে একবার মোটামুটি কীর্তন গান হচ্ছে, তো তা বলে না ঢাক ঢোল তবলা নিয়ে বসে গেছে। তো এদের তো আর ঢাক ঢোল নেই, যে যার হাতে হাতে সব কিছু করছে। তো হোলিতে এইরকম টাইপের করছে, তো খুব ভালো লেগেছিলো। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আর হোলির এই যে স্পেশাল দিন সবাই এনজয় করে সবার মতো, তো তোমরা কেমন এনজয় করছো কমেন্টে অবশ্যই জানিও। আর বলতে বলতে দেখো আবার একজন এসছে। তো এই যেহেতু আমার পাশের বাড়ি, সবাই সামনে, এখানে কিন্তু কেউ বাঙালি নেই, অনেকে মানে আমাদের সামনে যারা আছে তারা কেউ নন বেঙ্গলি, সবাই নন বেঙ্গলি। আর কেউ ইউপির, কেউ হয়তো মোটামুটি আলাদা আলাদা স্টেটের, আলাদা আলাদা জায়গার। তো সবার সঙ্গে মোটামুটি আমাদের খুবই ভালোবাসা। তো সবাই মোটামুটি হোলির রং খেলার জন্য প্রস্তুত। আর আমি যেহেতু অনেকটাই লেট করেছি, পুরো গলি ফাঁকা হয়ে গেছে। আমি ঠান্ডা লেগে যাবে বলে আমি কিন্তু বেরোইনি, আমার একটু অসুবিধা ছিল। তো মোটামুটি আমি রান্নাবান্নাতে ব্যস্ত হয়ে গেছিলাম, আর পুরো হোলি কমপ্লিট। আর এখানে কিন্তু হোলি মানে ঢাক ঢোল পিটিয়ে সবাই আসবে, আর তোমার বাড়ি থেকে পয়সা নিয়ে যাবেই যাবে। দেখেছো নিশ্চয়ই, ঢাকিওয়ালা এসেছিলো, ঢাকিওয়ালা এসে 50 টাকা নিয়ে চলে গেল। তুমি কিছু করো না করো, কিন্তু হোলি আর দীপাবলির সময় এই জিনিসটা কিন্তু খুব সুন্দর হয়। ঢাকিওয়ালা এসে গলিতে গলিতে ঢাক পিটিয়ে মোটামুটি তোমার পয়সা নিয়ে চলে যাবে। তো সবাই মিলে এরা দেখো নাচ করছে, আর সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বাড়ির বউ যারা আছে, আমিও বাড়ি থেকে কিছু খাবার নিয়ে এসে দিলাম, যে সবাই মিলে খাবে আর আনন্দ করবে। আর আমার পাশের বাড়িতেও যে আছে, সেও তার স্ত্রী কী করেছে, প্রথমে নিয়ে এসেছিলো গুজিয়া, তারপরে পনিরের তরকারি, অনেক কিছু খাবার নিয়ে এসেছিলো। আমিও আমার বাড়িতে যা যা বানিয়েছিলাম সব কিছু দিলাম। আমরা যেই গলিতে থাকি সেই গলিতেই আমার বাড়ির সামনে সবাই মিলে এই একটা স্টুডিও রেখে তার সঙ্গে মোটামুটি গান চলছে, আর সবাই মিলে নাচানাচি করছে। তো খুব এনজয় করছে। তো তোমাদের হোলিটা কেমন কাটলো কমেন্টে অবশ্যই জানাবে। আর ভালো লাগলে পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না, বারবার অনুরোধ রইল।
নাচটা কিন্তু দারুণ হচ্ছে, গানের সঙ্গে নাচ হচ্ছে বলে তোমরা হয়তো বুঝতে পারছো না কি একই জিনিস, কিন্তু না, গানের সঙ্গে সঙ্গে নাচছে সবাই। তো যে যা সে তার মতো মোটামুটি নাচাতে ব্যস্ত। আর এ দেখো এখানে আবার কি করছে, আমি ভিডিও করছি, সেখানে সেই ভাইটাও ভিডিও করছে, মোটামুটি সবাই মিলে। আর আমার বড় মশাই ঢোল তো নেই, ঢোলক বানিয়ে পাটাকে একদম ঢোলক বানিয়ে ফেললো। হোলিতে কিন্তু অনেকেই ছিল, সবাই মানে ভিডিওটা সে টাইমে শ্যুট করার কেউ ছিল না, ভিডিওটা সেই মেন শ্যুটটাই করা হয়। তো তোমরা কেমন ভিডিওটা এনজয় করলে কমেন্টে অবশ্যই জানিও, ভালো লাগলে পুরো ভিডিওটাই দেখো, স্কিপ করো না, তোমাদের বারবার অনুরোধ করছি। এই দেখো এরপরে এসছে ঝাল এসে গেছে, আর পিচকারিটা রেখে দিয়েছে মগের উপরে, সেটাও আর একবার নিয়ে চলছে। মোটামুটি পরপর সবাই আসছে, জমে যাচ্ছে হোলির মোটামুটি হোলির কীর্তন বলবো আমি। কীর্তন গানগুলো হচ্ছে খুব সুন্দর সুন্দর হিন্দি ভোজপুরি কীর্তন গানগুলো লাগিয়েছিল দাদা। তো বারবার বর্মশাইকে জলও খেতে দিচ্ছে না, বারবার বলছে বিজয় 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 চলে আসো, তাড়াতাড়ি চলে আসো। তো করে মোটামুটি সবাই লেগে পড়েছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আর তোমরা হোলি স্পেশাল কী ডিশ বানিয়েছো কমেন্টে অবশ্যই জানিও। তো তোমরা কেমন হোলি এনজয় করলে সেটাও হলো। আর আমি কিন্তু বেশি হোলি খেলিনি তোমাদের সঙ্গে, সেই কথাই আবার একজন চলে এসছে দেখো। আসর মোটামুটি জমেই চলেছে, 4 জন উপস্থিত হয়ে গেছিলো, 4 জন 5 জন, আবার একজন এসছে 6 জন। মোটামুটি আসর খুব ভালোই জমছে। তো তোমরা কারা কিভাবে আসর জমিয়েছো বা হোলিটা এনজয় করেছো কমেন্টে অবশ্যই জানিও। আমি যেহেতু এনজয় করিনি, কিন্তু আমার বড়মশাই এবারে এনজয় করছে, আনন্দে আছে, আমার এইটাই ভালো লাগে, কেননা তার শরীরটা একটু অসুস্থ। তো তার মধ্যে সে যে সবার সঙ্গে একটু মেলেগুলে থাকে, তাহলে তার শরীরটাও ঠিক থাকবে আর মনটাও অসুস্থ বলে পড়ে থাকবে না। তো শরীর সুস্থ থাক অসুস্থ থাক, হোলি এনজয় করা সবার পক্ষেই দরকার। তো আমি খাওয়া দাওয়ার বানাতে ব্যস্ত হয়েছিলাম, তো বড়বাবু বলছে সবাই চলে যাচ্ছে হোলি খেলে, তুমিও চলে এসো। তো আমি যতক্ষণে এসেছি সবাই মোটামুটি পুরো গলি ফাঁকা হয়ে গেছে, সবাই কিন্তু ভরা ছিল। হোলিটা সেই টাইমে কেউ ভিডিও করার মতো ছিল না বলে তোমাদের দেখাতে পারিনি। এরপরে দেখো এখানে সবাই বসছে আর এইভাবে হোলি খেলছে। স্মোক বাম লাগিয়ে দিয়েছে, কটা পরপর স্মোক বাম লাগাচ্ছে কি হোলিটা স্পেশাল করে, এখানে সবাই বসে খেলবে, এনজয় করবে। আর দেখো 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 সবাই মিলে বসে গেলাম। এরপরে আমি একটু বেরিয়েছিলাম রান্নাবান্না কমপ্লিট করে। তো আমার পাশের বাড়িতে যেহেতু সবাই মিলে দেখা এসেছিলো হোলি রং, তা আমিও সবাইকে একটু রং লাগিয়ে দিলাম। আর পাশের বাড়িতে সবাইকে রং লাগিয়ে দিয়েছি, আর বড়মশাইয়ের সঙ্গে একটু রং লাগিয়েছি, ব্যাস তারপরে আমার হোলি এন্ড। তো তোমাদের হোলি কেমন কাটলো কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, তোমাদের খুবই এনজয় করো তোমরা হোলি। আর আমিও খুব এনজয় করলাম, যদিও এতটা করিনি, কিন্তু আমার এতটা ভালো লাগে না। এই যে মানে কি বলো তো, বাইরে বেরোলে সামনে উপর থেকে বারবার জল ফেলছে, তো পুরো ভিজে যাচ্ছি, এই জন্য আমি বললাম আমি আর বেরোবো না, তো বেরোইনি বেশি। তো ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না। তোমাদের হোলি কেমন কাটলো কমেন্টে অবশ্যই জানিও। এরপরে নেক্সট ব্লগ নিয়ে আসবো ধামাকাদার, চেষ্টা করবো তোমাদের ভালো লাগে আমি এমন ভিডিও তোমাদের দেওয়ার চেষ্টা করি। তোমাদের ভালো কি খারাপ সেটা কেউ কমেন্টে অবশ্যই জানিও, তবে গিয়ে আমিও বুঝতে পারবো যে ভিডিওটা আমার কেমন হচ্ছে বা কেমন করা দরকার। আর দেখো নেচেই চলেছে, গানের তালে তালে নাচছে, কিন্তু গানটা তো তোমাদের সঙ্গে দিতেই পারছি না, গানটা শুনলে তোমাদেরও ভালো লাগতো। আর গানের সঙ্গে সঙ্গে নাচানাচি হচ্ছে, গানটা যদি আমি অন করে রাখি তাহলে কপিরাইট চলে আসবে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। তো পুরো ভিডিওটা মোটামুটি কমপ্লিট হলো। এরপরে দেখো আমি কি খাবার বানিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটা হচ্ছে বাটার পনির আর দই বড়া, আর যেহেতু রাতে গুজিয়া বানিয়েছিলাম, তো এই সব দিয়ে সাজিয়ে দিয়েছিলাম। বর্মশাইকে বললাম নিয়ে যাও, তার সবার সঙ্গে বসে খাচ্ছে যখন তারা সবাই, আর তুমিও আমার বাড়িতে যা যা বানিয়েছিলাম সব কিছু শেয়ার করলো, সবার সঙ্গে খাচ্ছে আর সেখানে নাচানাচি হচ্ছে। 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন এরকম করে পরপর সবাই এসছে, সবাই আনন্দ করছে, খুবই মজা হচ্ছে। আর আমি তো খুব মজা পেয়েছি, কি বর্মশাই এবারে খুব ফুল এনজয় করছে, ফুল আনন্দ করছে একদম, মানে 12টা থেকে
লেগেই আছে দুটো অবধি। আর পাশের বাড়িতে যে সাদা জামাটা পরে আছে দেখছো, এই আমার পাশের বাড়িতেই দাদাভাই, তো সে বলছে বারবার, মানে এক গ্লাস জলও বাড়িতে খেতে আসতে দিচ্ছে না, এত আনন্দ পাচ্ছে তারা। আর ছুটিতে দেখো, অফিস ছুটি ছুটি 1 বছরে একবার হলে, তো বিশেষ করে যারা বেটা ছেলে বাইরে ডিউটি করে তাদের অবশ্যই এই রকমের এনজয় করা দরকার আমার মনে হয়। কেননা এরা তো আর ছুটি পায় না, আমাদের মতো বাড়িতে এনজয় করতে পারে না, কোনো কিছুই সম্ভব হয় না। আমরা যেইখানে থাকি তার পুরো গলিটা দেখো, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর আমার পাশে থেকো। আমার পাশে থাকতে কেউ ভুলো না, ভিডিওটা দেখো না দেখো অবশ্যই পাশে থেকো, একটু ভালোবাসা দিও। নেক্সট